गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? অদূর প্রান্তরে যারা কাকিমা, জেঠিমা, মাসিমা যারা অনুষ্ঠান দেখছেন এই সময় অবধি জেগে এত রাত্রে, তাদের চরণে অসংখ্য প্রণাম। দাদা, দিদি, বৌদিদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই কুশলমঙ্গল আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। স্বাভাবিক থাকতেই হবে, তার কারণ হচ্ছে আমি যার নাম বলি, ঘরে ঘরে পৌঁছাই, সেই মানুষটার বা সেই দেবদেবীর উচ্চারণ যদি করেন তিনি সুস্থ রাখবেন, দেবাশিস মুখার্জিকে প্রয়োজন হবে না। সেই একটাই মন্ত্র ঘুরে ফিরে বলি, কামাখ্যা বরদা দেবী নীল পর্বতবাসিনী তাং দেবী জগন্মাতা যোনি মুদ্রে নমস্তুতে। কামাখ্যা বরদা দেবী নীল পর্বতবাসিনী তাং দেবী জগন্মাতা যোনি মুদ্রে নমস্তুতে। সবসময় যখন তখন যত্রতত্র উচ্চারণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। রবিবার করে মা কামাখ্যার একটা ছবি বাড়িতে রাখুন, মাকে একটুখানি আরতি করুন, কর্পূর দিয়ে আরতি করুন, একটু সিঁদুর মায়ের চরণে দিন, বলুন মা গো শান্তিতে রেখো, ভালো রেখো, স্বাভাবিক রেখো, সুস্থ রেখো। যাই হোক, অনুষ্ঠানটা টোটকা দিয়ে শুরু করছি, তারপরে আস্তে 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 একটা সাবজেক্টে যাব। প্রথম টোটকার বিষয় নিয়ে, কেরিয়ার আমরা কি করে তৈরি করব? পড়াশোনা করার পরে আমরা চাকরি পাচ্ছি না, আমরা অনেক চাকরির চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি বলবো সেক্ষেত্রে করণীয়, যে ভাইদের বা বোনদের চাকরি পাচ্ছ না, তোমরা একটা কাজ করবে, সোমবার করে যখন স্নান করবে একটু গঙ্গার জলের মধ্যে মেশাবে, আর একটু দুর্বা জলে মেশাবে, আর যদি সম্ভব হয় দুটো সাদা সর্ষে জলে ফেলবে। কিন্তু দিনটা সোমবার হওয়া চাই, বেলা 1:30টার পর করলে কিন্তু এটা কাজ করবে না। তার আগে তুমি করতে পারো, সকাল 5টা থেকে 1টার মধ্যে করলে প্রশস্ত, 1:30টার পর করলে নিষ্ফলে যাবে, কোনো কাজ হবে না। স্নান করার পর লাস্টে 1 মগ জল একটু মাথায় ঢেলে নেবে। এইটা করে 16টা সোমবার কন্টিনিউ করতে থাকো, চাকরির জায়গাটা তোমার আস্তে 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 খুলে যাবে। আমি বলবো এই যে টোটকাটা দিলাম, এটা হচ্ছে চাকরির পথে রাস্তা মানে একদম মসৃণ করে দেবে। দ্বিতীয় আর একটা জিনিস জানি, যেদিনকে তোমাদের অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছ, ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, একটু লেট হয়ে গেছে, তোমাদের ওখানে লোক নেবে 15 জনের, তুমি গিয়ে লাইনে দাঁড়ালে 18 জন। তুমি যখন ঠাকুরকে ডাকছো, এই ভগবান আমারটা বাদ হয়ে যাবে, এই ভগবান আমারটা বাদ হয়ে যাবে, তুমি এই টেনশনটা বাদ দিয়ে তুমি খালি মা কামাখ্যার নাম জপটা করতে থাকো, বলতে থাকো, মাগো আমার অ্যাপ্লিকেশনটা যেন নেয়। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মে নিত্যাং কামেশ্বরী নমস্তুতে। মন্ত্রটা জপ করতে যাও, দেখতে থাকো, মজাটা দেখতে থাকো খালি। তোমার অ্যাপ্লিকেশন হয়তো নিয়েই শেষ হবে, কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা নেবে। এই হচ্ছে মায়ের কৃপা, এটা দেবাশিস মুখার্জি না, এটা আমি পেয়েছি, শিখেছি, আমাকে আমার গুরুরা দান করেছে, সেখান থেকে আমি বন্টন করছি তোমাদেরকে, যে তোমরাও এটা করো। আমি এই জবটা করে নিজেকে সিদ্ধ করতে পেরেছি, পুজো করব কি করে, সে হাতটাকে সুদীর করতে পেরেছি, সে হাতের করাঙ্গ ন্যাসটা করতে পেরেছি এই জব শেখার মাধ্যমে। আজকের দিনে প্রচুর মানুষ, প্রচুর লোকের জন্য প্রচুর কিছু পুজো করেন, অনেক বড় বড় পুজো, আজকে এই পেপারে ওই কাগজে অনেক কিছু লেখা দেখি, কিন্তু আমার কি মনে হয় যে সত্যি সে পুজোগুলো সফল হয় সব জায়গায়? আচ্ছা, যদি পুজোটা সফল হতো তাহলে কামাখ্যা ধামে এত দিন ধরে একটা পুজো নিয়ে বসে আছে, শেষই আর হয় না। এটা একটা চ্যাপ্টার না, মানে তোমরা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছো, তারা একটা কথা বলো না, মাধ্যমিক পরীক্ষা আজকে বই দেবো, কালকে 1 সপ্তাহের মধ্যে দিতে পারবে? লম্বা পড়াশোনা করতে হবে, তবে তো মাধ্যমিক পরীক্ষাটা দেবে। তাহলে পুজোটা কি করে আজকে দিলে কালকে শেষ হয়ে যায়? সেটাও তো একটা চ্যাপ্টার। আগম বিলাস তত্ত্ব, বৃহৎ তন্ত্রসার, 4খানা পরপর বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, রুদ্রজামল তন্ত্র, তারপরে তোমার যত রকম বৃহৎ তন্ত্রসার, কল্পতরু, কামধেনু গ্রন্থ, এত বই, ভূত ডামরতন্ত্র, গুপ্ত সাধন রহস্যতন্ত্রম, এত সাবজেক্ট বই, প্লাস আরো হয় না কেন জানো? আজকের দিনে দেখবে অনেকে টুকলি করে পাস করার চেষ্টা করে, সেই আগে ফেল করে। তার কারণ টুকলি করলে বানানটা সে ঠিকঠাক করতে পারে না।
ঠিক সেরকম বই দেখে কিন্তু কখনো প্রতিকার করা যায় না। গুরু যদি সঠিক বিদ্যা না দিয়ে থাকে, এই যে আমি টুটকাটা বেরোলাম যে আপনি মায়ের জপটা করুন আপনারা, বা ভাই বোনরা তোমরা করো, তোমরা যদি ঠিক করে করো, এই যে উপদেশটা আমি দিলাম, এই উপদেশটা তোমাদের কাছে বাণী হয়ে ফলপ্রসূ হবে। তার কারণ তোমরা পেলে কাউর থেকে, তবে সেই জিনিসটা কার্যকরী হবে। এখন যদি তুমি বই দেখে না, একটা রাস্তা থেকে বই কেনো, ওর মধ্যে দেখবে একটা উল্টো মন্ত্র লেখা আছে, তুমি যদি সেটাকে অ্যাপ্লিকেশন করতে যাও, সেটা কি তোমার কাজ হবে? পরের দেখে আমি হয়তো গরিব, উনি বড়লোক, বড়লোককে দেখে আমার বড়লোক হওয়ার ইচ্ছা হলো, তা বড়লোক হওয়ার জন্য কি আমাকে চিন্তা করলেই হবে, না বড়লোক হওয়ার জন্য আমার কর্মটা করতে হবে? সেই রাস্তায় আমাকে এগোতে হবে। কোনটা? আমি তোমাদেরকে যদি আজকে সামনাসামনি পেতাম, আমি জিজ্ঞাসা করতাম, হ্যাঁ গো ভাই বোনরা, তোমরা বলো না, বা আমার ভাইপো বা ভাইজিরা, বড়লোক দেখে কি বড়লোক হওয়া যায়, না বড়লোকের সমতুল্য কর্ম করে সেই জায়গায় অগ্রসর হয়ে এগিয়ে জয়ী হওয়া যায়? কোনটা? আমি মনে করি কি বলতো, স্বপ্ন দেখা ভালো যদি বাস্তব করতে পারো। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা কখনো খারাপ না, কিন্তু স্বপ্নের পেছনে ড্রিম, এই ড্রিমটার পেছনে কিন্তু মেহনত থাকা চাই, তাহলে স্বপ্ন দেখো। নাহলে বিকেলে শুয়ে ভোরের স্বপ্ন দেখে লাভ নেই, অহেতুক বৃথা হয়। যেমন বৃক্ষ যেমন রোপণ করা হয়, যদি তুমি পাথরের মধ্যে বীজ বপন করো, সেখানে কোনো ফলের আশা নেই, বৃক্ষের আশা নেই, সেটাও স্বপ্নের মতো রয়ে গেল। এবার আসছি বড় কথা, আর একটা টোটকাতে আসছি, যে বাড়িতে, একটা বাড়িতে যখন 4 জন বাস করে, মা বাবা ছেলে মেয়ে, একটা জয়েন্ট ফ্যামিলি, এবার একটা একান্নবর্তী পরিবার, পুরো বাড়ির পরিবারের একের সাথে অপরের অশান্তি, এই ওকে কিছু বাজে কথা বলে, ও ওকে কিছু বাজে কথা বলে, এর খারাপ করতে চায়, ও ওর খারাপ করতে চায়, মানে বাড়ির মধ্যে হয়েছে নরক, বাড়িটা হয়ে গেছে। এই নরক পরিবেশ থেকে স্বর্গ পরিবেশটা কি করে করা যায়, সেটারও একটা চিন্তাধারা। তবে স্বর্গটা সেখানেই করা যায় যদি পুরো পরিবার চায় যে স্বর্গ করব, তবে। আর না হলে কি হয়, 10টা পরিবার থাকলে একটা পরিবার চাইলে একটা পরিবারটাই স্বর্গ করা যেতে পারে, 9টা পরিবার কিন্তু নরকই থেকে যাবে। কারণ আমি যেটুকু জানি, আমি একদম পরিষ্কার কথা বলতে ভালোবাসি, কয়লাকে যতই ধো না কেন, সে কখনো সাদা হবে না। কিছু মানুষ যারা জেনে, ধরুন আমি বলছি এটা ধর্মতলা, সে যদি বলে না এটা ধর্মপুর, তা আমি তাকে কি করে বোঝাবো এটা ধর্মতলা? সে কিন্তু জানে এটা ধর্মতলা, কিন্তু তথাপি বলবে এটা ধর্মপুর। সুতরাং সেখান থেকে সরে যাওয়া ভালো। তার কারণ আমি যেটা মনে করি, আমার যেটা মনে হয়, আমার বড় বড় গুরু যাদের থেকে আমি শিক্ষাদান পেয়েছি বা শিক্ষা প্রাপ্ত হয়েছি, তারা বলতেন মূর্খ ব্যক্তি ততক্ষণই শোভা পায় যতক্ষণ না সে কথা বলে ফেলে। কি আমি কথাটা ভুল বললাম? মনে হয় কি আপনাদের যে আমি কথাটা ভুল বললাম? আর আমার কাছে ভুল বলা বলে কিছু নেই, কারো কি বলুন তো, আমি টুকে পাস করা মানুষ নই, বহু বছর বহু পরিশ্রম করেছি। আজকে শুট বুট পরে নিজস্ব চেম্বারে বসছি, আমি বসে আমি মানুষের সাথে কথা বলছি, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পূর্ব দিনটা কিন্তু আমার অনেক ভয়ঙ্কর গেছে, পূর্ব দিনটা, ঠিক আছে। সেই চৈত্র মাসের দিনে খালি গায়ে এই শ্মশান ও শ্মশানে পড়ে থাকা, আর ওই খবরের কাগজ পেতে শুয়ে থাকা পিঁপড়ে এসে কামড়ে দিয়ে চলে গেল। একবেলা ভান্ডারা দিল, সেখানে দুটো খেতে পেলাম, আর একবেলা দিল না, খেতে পেলাম না। কি কারণে? মাতৃ সাধনা শিখবো, মায়ের কাছ থেকে আদেশ নেবো, মায়ের কিছুর পথে চলবো, যদি চলতে পারি তাহলে জীবনটা মঙ্গল হবে। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? হাজারাট মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যিনি আমি যার থেকে দীক্ষিত, আমি যার থেকে শিক্ষিত, আমি যার থেকে সবকিছু পেয়েছি, তিনি জীবনে কি করেছেন? তিনি জীবনে কি করেছেন? তিনি জীবনে বাড়ি থেকে আমার দিদিমাকে না বলে পালিয়ে যেতেন। কোথায় যেতেন? কোনো রেস্তোরাঁয় টিফিন করতে যেতেন না, উনি চলে যেতেন সাধু সঙ্গমে। 5 জন বন্ধু, ওই 5 জনই একই টাইপের ছিল, 5 জনই হয়তো গৃহী, 5 জন ঘর থেকে না বলে 3-4 দিনের জন্য পালিয়ে গেলেন। কোথায় গেলেন? সেই পৌরাণিক পুরনো দিন ইতিহাসে বলে সেই তারাপীঠ, যে তারাপীঠ আজও মনটাকে মনে হয় স্বপ্নে দেখলেও জীবনটা সার্থক, যেটা আজকে আর পাবো না স্বপ্নে দেখতে। সেই সুদীর প্রান্তর মহা শ্মশান, যে শ্মশানে ঢুকলে মনে হতো না বাড়ি ফিরে আসি। তার কারণ তারাপীঠও কিন্তু সন্ন্যাস নেবার একটা অন্যতম জায়গা ছিল, যেখানে ঢুকলে মনে হতো কে যেন ডাকছে, ওরে আয়, এসেছিস, আয়, এসেছিস, আয়। নিঝুম কিছু পাখির আওয়াজ গুনগুন করে, স্তব্ধ তারাপীঠ মহাশ্মশান, স্নিগ্ধ বাতাস, একটা ছমছমে ভাব, এই গাছ পেরিয়ে ওই গাছের পাশে গেলে কিছু হবে না তো, এই যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ কি করে ভুলি? সেই জিনিসটা স্বপ্নেও আজকে দেখতে পাই না। এখানে কোনো বুজরুকি নয়, না কোনো রকম ঠকানোর ব্যাপার আছে যে আপনি আসুন, আমাকে দেখান, আমাকে দেখালে আমাকে এত টাকা দিন, আমি খেয়ে পড়ে বাঁচবো, আমার 14টা বাড়ি গাড়ি হবে। নেভার, আমাদের বংশেতে এরকম ছিল না, আমাদের ফ্যামিলিতে এরকম আমরা কেউ না, বা এরকম নই। যা আছে খেয়ে পড়ে সবাইকে নিয়ে একসাথে চলতে ভালোবাসি, এর বেশি কিছু আশা করি না।
যেটা বলছিলাম যে আমার দাদু কোথায় গেলেন, সাধু সঙ্গমে। এই মানুষটা সাধু সঙ্গমন করতে 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 যখন ওনার বয়স যখন 30 বছর 35-40 ছিল, আপনারা ভাবুন তো, তখনকার দিনে সুদূর কামাখ্যা, তখনকার দিনে সুদূর নয়না দেবী, তখনকার দিনে মরুতীর্থ হিংলাজ, এই সব রাস্তা, হিংলাজ কোথায়, হিংলাজ আজকে করাচির পাশে, সেইখানে বালুকাময় মরুভূমি দিয়ে হেঁটে চলে যাওয়া। আজকে উনি যখন গেছিলেন, যখন প্রথম যান, তখন কিন্তু সেই বাংলা সিনেমাটা শুটিং হয়েছিল একটা কাল্পনিকভাবে, মরুতীর্থ হিংলাজ, ওনাকে দেখানো হয়েছিল বসে যে কি করে কাঠের মধ্যে অন্ন ফুটিয়ে খাচ্ছে যে গরমে। সেই দিনের কথা বলছি, সেই মানুষটার ঘরে জন্ম নিয়েছি, সেই ব্লাড আমার মধ্যে রয়েছে। আজকে সেই ব্লাড কথা বলে, কি কথা বলে? একটা পুজো অক্ষর অক্ষরে প্রতিবাদ দেয়, একটা পুজো অক্ষর অক্ষরে প্রতিফলন দেয়, একটা পুজো অক্ষর অক্ষরে মানুষকে একটা সুস্থ পথে নিয়ে যাওয়ার রাস্তা দেয়। তাই বলে কি করি, আমি মানুষকে এক কথা বলেছি যে আপনার ভাগ্যের পরিবর্তন আমি করে দেবো, আমার কাছে আসুন, এক্ষুনি আপনি যেদিন আসবেন পরের দিন করে দেবো। এই ভেগ কথাবার্তা বা এই অনির্ষ কথাবার্তা বা এই মিথ্যাচারী কথাবার্তা আমার থেকে আপনারা পাবেন না, কারণ আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে সম্ভব কি করে হবে? আমার দাদুর যিনি গুরুদেব ছিলেন, তিনি ছিলেন গুরু নানকের বড় ছেলে শ্রী বাহেগুরু। শ্রী বাহেগুরু যদি 3 দিনে ওনাকে দীক্ষিত করে পুনর্ভিষিক্ত না করতে পারেননি, তো আমি আপনাকে 24 ঘন্টা কি করে ভাগ্য পরিবর্তন করব? আমার ক্ষমতা নেই। যারা এই আশা নিয়ে আসবেন দেবাশিস মুখার্জির কাছে গেলেই আমার বিরাট কিছু হয়ে যাবে, রাতারাতি আমাকে বড়লোক করে দেবে, তারা এখানে আসবেন না। আমার জায়গাটা সেটা নয়। আমার একটা এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট একটা পবিত্র জায়গা। এই জায়গায় আমি এটাকে মনোমন্দির করে তৈরি করে রেখেছি, আমার মন এখানে পড়ে থাকে। সুতরাং এখানে যখন আসবেন সুন্দরভাবে আপনারা আসুন, কোনো চিন্তা নেই। আর আমি সপ্তাহে 1 দিন বসি, সেটাও আপনারা জানেন, বৃহস্পতিবার করে বসি। আপনাদের যদি মনে হয় যে না দেবাশিসদার কাছে যাব, আসবেন। যদি মনে হয় না আসবো না, আসবেন না। আমার এখানে কোনো জোরাজুরির কোনো ব্যাপার নেই। তাহলে সেই যে বংশটা, তো উনি যখন তাহলে আমাদের যে দাদুর গুরুদেব, আজকে বলুন তো জেনারেশনগুলো একটু ফলো করুন, সেই জেনারেশনে খারাপটা কি করে আসে? আমি কি করে চাইতে পারি আপনাদের খারাপ হোক? কিন্তু আমার তো খারাপ হয় না, সত্যি কথা আপনাদের বলে, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি যেরম ছিলাম, রামতা যোগী বেহতা পানি, মানে রাম রাম যোগী জপ করে যায়, যোগী রাম রাম জপ করে যায়, আর বেহতা পানি মানে সমুদ্রের জল বা নদীর জল বইতেই থাকে। আমি কিন্তু আমার একটা ট্রাম লাইনে একটা জায়গায় একটা স্ট্রিক্ট রয়েছি। আমি না বড় বিরাট হয়ে গেছি, না বিরাট ছোট হয়ে গেছি। আমি কম্পারিজন পছন্দ করি না। হ্যাঁ, তাই বলে এটা কথা নাকি আমি খেলোয়াড় নয় যে ময়দান ছেড়ে পালিয়ে যাব। রাস্তাঘাটে চলতে ফিরতে পারলে যে কোনো জায়গায় যে কোনো পুজোয় বসিয়ে দিন, চোখ বন্ধ করে পুজো না করে আসতে পারলে জ্যোতিষবিদ্যা ছেড়ে দেবো। এত বড় কথা বলছি কেন? আজকের দিনে কি হয়, একটা প্রোপাকাণ্ডা হয়ে গেছে দশমহাবিদ্যা পুজো। কিন্তু আপনারা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে দশমহাবিদ্যা পুজোটাই লাস্ট নয়, এর পরেও আরো শক্তি আছে যেগুলো আমাদের বংশে রয়েছে। সেটা হচ্ছে অষ্টাদশ মহাবিদ্যা। সেই দেবদেবীর নামগুলো আজ অব্দি উচ্চারণ কাউকে থেকে শুনি না, জানেন? খুব খারাপ লাগে। মানে যারা আজকের দিনে ভালো অ্যাস্ট্রোলজার, ভালো সাধক, তারা পর্যন্ত উচ্চারণ করে একবার বলেন না যে জানো এটা এই পুজো করলে এটা মঙ্গল হয়, এই পুজো করলে মানুষের জীবনে এটা হয়, বলেনই না তারা। আজকে কামিনী পুজো কারোর উচ্চারণ করার ক্ষমতা নেই। কোথায় তরিতা দেবী কেউ জানি না, কে তরিতা, কে নিত্যা, কে কামেশ্বর মহাদেব, কে কাত্যায়নী, কোনো কিছু তার হদিস দিতে পারেন না। কেন দিতে পারেন না? ওই যে বললাম, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলনীয় পরিচয়। অধ্যয়ন, গুরুবিদ্যা, গুরুমুখী বিদ্যা সমস্ত নিয়ে একাকার করে করাটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। তারপরে আর একটা জিনিস হচ্ছে, এই যে বললাম 51টি পরিবারে অশান্তিতে আছেন, যে চাচ্ছিলাম যে টোটকাটা দিতে, ফিরে এলাম আমি সেই টোটকাটায়। আপনারা সেই বাড়িটা, আমি একটা কথা বলি, যখন দেখছেন যে বাড়িতে কেউ খারাপ করার চেষ্টা করছে, বাড়িতে আপনারা মনে হচ্ছে বাইরে বেরিয়ে গেলে ভালো আছেন, অথচ বাড়িতে ঢুকলেই আপনাদের মনে হচ্ছে পাগল পাগল, একে অপরের সঙ্গে অশান্তি। ছেলে মাকে দেখতে পাচ্ছে না, মা মেয়েকে দেখতে পাচ্ছে না, বাবা মেয়েকে দেখতে পাচ্ছে না, মেয়ে বাবাকে দেখতে পাচ্ছে না, মানে একে অপরের সবসময় তর্কাতর্কি, সবসময় তর্কাতর্কি, সবসময় তর্কাতর্কি। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কি করতে চান? আমি আপনাদেরকে প্রথমে একটা অ্যাডভাইস দিতে পারি, প্রথম যে একজন সংযত হন, কেন একজনকে অপারেশন করতে হবে। মাথায় রাখুন, সেই বাড়ির আপনি ডাক্তার, আপনি চুপ হয়ে যান কিছুদিন, হয়ে যখন ঘরটা মুছবেন ওর মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে দিন, একটু লবণ দিয়ে দিন, দিয়ে কন্টিনিউ ঘরটা মুছতে থাকুন। যে বাড়িতে কাজের লোক আসে তাকে বলুন ঘরটা এভাবেই মুছে দাও, আর আপনিও মুছতে থাকুন এইভাবে ঘরটাকে। আষ্টে গন্ধ বেরোবে বাড়ি থেকে, আপনার ঘর থেকে, কারণ বহু খারাপ কিছু করা থাকলে আষ্টে গন্ধ বেরোবে। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, তারপর গন্ধটা থাকবে না। আপনার গন্ধটাও আস্তে আস্তে চলে যাচ্ছে, ঘরের অশান্তিটাও আস্তে আস্তে কমে আসছে। আপনি নিজে কাজ করে নিজে প্রমাণিত, নিজে প্রমাণটা পেয়ে গেলেন। তাহলে বুঝতে পারলেন যে আপনি যে কিভাবে আমার ঘরে কি করা হচ্ছিল। এরপর বাড়িতে একটা সুন্দর, একটা প্রাণ থেকে অন্তর থেকে ডেকে একটা ভালো একটা পারদ শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন।
একটা শিবলিঙ্গ 300 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি আপনাদের যা মন চায় আপনারা প্রতিষ্ঠা করুন। তার কারণ আমার এই জীবনে আমি পারদের শিবলিঙ্গ 250 কেজি অবধি দেখে এসেছি, এখনো আছে। আপনারা চলে যান হরিদ্বারে কঙ্কালে 265 কেজির একটা পারদের শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গর উপরে বড় বড় যোগীরা হাত দিয়ে পুজো করে ওং হিং ওং জুংস ভূর্ভুবস্য ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকম ইব বন্ধনম মৃত্যুমুখে অমৃতাৎ ভূর্ভুব সারম জুংস ভ্রং ওং, এই উচ্চারণটা প্রত্যেকটা দিন অহরহ করে বাবাকে আগে চরণ স্পর্শ করে তারপরে অন্য কিছু কাজে হাত দেন। তার কারণ হচ্ছে ওটা হচ্ছে দেবভূমি। আর এই তন্ত্র নিয়ে আলোচনা করতে গেলে আমি কিন্তু একটুখানি স্ট্রেট কাট আপনাকে বলছি যে তন্ত্রের প্রণেতাকে, আসল মালিকটাকে, আসল মালিক হলো দেবাদিদেব মহাদেব। মহাদেব মানেই তন্ত্র। আপনাদের সেই জিনিসগুলো আপনারা জানেন না, যে আপনারা ভাবেন যে এই যে শিবের জটা, এই যে উন্মুক্ত জটাগুলো, এই এক একটা জটা ফিতে 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 জটা, বলে না শিবের মধ্যে এত শক্তি কোথা থেকে আসে? আপনাদের একটা অনেকের ধারণা, বা শিবের মধ্যে এত শক্তি তাণ্ডব করতে পারে, এত শক্তি কোথা থেকে আসে? আপনি বুঝতে পারছেন না শিব কি জিনিস। শিব দেবাদিদেব মহাদেব, উনি কিন্তু কখনো নটরাজ, কখনো কিন্তু মহামৃত্যুঞ্জয়। উনি কিন্তু সত্যম শিবম সুন্দরম রূপে কিন্তু মহামৃত্যুঞ্জয় রূপী থাকেন। আবার যখন তাণ্ডব জীবনে করে দেন তখন নটরাজ রূপী হন। এই নটরাজ রূপটা কখন নিয়েছিলেন তাও অনেকে জানেন। কিছু প্রশ্ন থাকে মাঝে মাঝে, কিছু বুকে ব্যথা, অনেক কষ্ট হয় আমার, যেগুলো নিয়ে সবাই চর্চা করেন। সবাই বলেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ফেক, এতে কোনো কাজ হয় না, কিন্তু আবার প্রশ্নগুলোর উত্তরও দিতে পারেন না। সেটা নিয়ে আমি যেমন তো বলছি আপনাকে, আমি এই জটার ব্যাপারটা, উনি দেব, উনি যখন আবিষ্কৃত, যখন পৃথিবীতে ধরাধামে উনি যখন পৃথিবীটা তৈরি করেছেন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, পালনকর্তা বিষ্ণু, রক্ষাকর্তা কিন্তু শিব। এবার ধ্বংস রক্ষা কিন্তু ওনার হাতে। ওনার চুলের এক একটা জটায় কিন্তু 1008টা করে যেমন ভৌতিক পিশাচ বসবাস করে। যদি একটা পিস জটায় 108 ভৌতিক পিশাচ বাস করে, তাহলে সম্পূর্ণ জটা যদি ছিঁড়তে আরম্ভ করেন, যেটা 2-3বার ছিঁড়েছিলেন মাত্র যেদিন সতী দেহ ত্যাগ করেছিলেন, যখন কঙ্কালে দক্ষরাজের বাড়ি থেকে সতীকে দেহটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পূর্বের দিকে রওনা দিয়েছিলেন। খেয়াল করুন তো সেই দিনটার কথা। আমরা ইতিহাস আমরা চোখে দেখিনি, কিন্তু আমরা শাস্ত্রে পড়েছি, সেই শাস্ত্রগুলো এখনো আছে। আপনারা পড়তে চাইলে পড়তে পারেন, খুঁজুন পাবেন। 4খানা বেদ পড়ুন, ঋক সাম যজু অথর্ব বেদটা পড়ুন। অথর্ব বেদের মধ্যে পৌরাণিক শিবের কাহিনী আছে। শিব পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, এটা পড়ুন, এর মধ্যে শিবের কাহিনী আছে। এই কাহিনী বর্ণনার উপরে একটা একটা অক্ষর দিয়ে রেখে যেগুলো উচ্চারণ করে পড়ুন, তার মধ্যে বর্ণনা দেখুন কি বলছে, কি ভেসে আসছে, কি বলতে চাইছে। এই হলো দেবাদিদেব মহাদেব। তা উনি তো তন্ত্রের প্রণেতা, উনি তো সবকিছু। এবার এক একজন দেবাদিদেব মহাদেবের কথার মতন এক একজন পৃথিবীতে অধিষ্ঠান করেছেন, এক একজন দেবদেবী আবিষ্কার হয়েছে। অনেকে বলে সতী দেহত্যাগ হয়েছে, তাহলে সতী বা কে? পার্বতীকে। বললাম না, বিশ্লেষণ করলে অনেক কথায় আসতে হবে। সতীকে, পার্বতীকে, দুজন তো এক নয়। সতী তো সতী, পার্বতী তো গিরিজাপুত্রী। এটা তো মাথায় নিতে হবে, মাথায় নিতে হবে না। আপনারা জানেন, আই থিঙ্ক আপনারা জানেন। আমি জাস্ট একটুখানি ওটাকে রিপিট করে দিচ্ছি। এটা নাকি আমি সর্বা, এটা ভাববেন না। আমি কিন্তু এখনো বলছি, যারা অনুষ্ঠান আমার দেখেন, আমি তার জন্য নিজেকে অনেক গর্বিত মনে করি। ধর্ম আলোচনা জানি দাদা করতে, জানি মা করতে, জানি দিদিভাই করতে, কিন্তু মনের মতো না লোক পাই না। সেই দিন চলে গেছে। আগে তর্ক করতে গেছিলাম, একটা চড় খেতাম, কেন জানি এনার সঙ্গে তর্ক করলে কিছু পেট থেকে বার করতে পারবো। উনি বের তো করার দূরের কথা, কিছুটা বের করতে একটা চড় দিত। তখনই বুঝতাম যেটুকু পেয়েছি ওটাই আমার কাছে অমৃত কুম্ভের সন্ধান। আজকে আমরা এই সংসারটাকে ঠিক করব। এই যে ঘরটা পারদের শিবলিঙ্গ, আপনি প্রতিষ্ঠা করুন তো। হ্যাঁ, অনেকে ভাবেন এটা কি পুরো পারদের শিবলিঙ্গ? আমি আপনাকে বলছি, 18খানা রসায়ন পদার্থ এক জায়গায় জমিয়ে সেটাকে ভারী করে ওপরে পারদের প্রলেপ দেওয়া হয়। এটা কিন্তু মাথায় নেবেন না পুরোটা সলিড পারদ না, ওর মধ্যে প্রলেপ দেওয়া হয়। উইদাউট প্রলেপে পারদ শিব হয় না। আর আমি আর একটা কথা আপনাকে বলি, যেটা খুব দামি কথা, 100টা শিবলিঙ্গ পুজো করলে যে ফল পাবেন, একটা পারদের শিবলিঙ্গ পুজো করলে সমফল তুল্য। সেই কারণে পারদের শিবলিঙ্গকে এত রকম গুরুত্ব দেওয়া হয়েছে, যে পারদের শিবে এত পাওয়ার। আর তার কারণ আমরা দেখেছি পারদের একটা ব্যাপার, যেটা আমরা শুনেছি বা যেটা আমরা পৌরাণিক বা শিবপুরাণে পড়েছি, যে যেখানে মানস সরোবরে, যেখানে দেবাদিদেব মহাদেব কৈলাসে অধিষ্ঠান করেন, সেখানে অধিকাংশ জায়গায় পারদের গিরি আছে।
যেখানে ওনার বসবাসকারী পারদের গিরি আছে, সেই জায়গার জন্য কিন্তু আজকে পারদের এত বিশ্লেষণ, এত কিছু। পারদের শিবলিঙ্গ, পারদের লক্ষ্মী গণেশ অনেকে রেডি করেন, অনেকে শ্রীযন্ত্রম করেন, মানে পারদটাকে তো ফেভার করেন। কিন্তু যেহেতু শিবলিঙ্গ মানে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা জানি, তার থেকেও কিন্তু বেটার হচ্ছে পারদের শিবলিঙ্গ। পারদের শিবলিঙ্গ বাড়িতে আপনি কন্টিনিউ পুজোটা করবেন। আর হ্যাঁ, এই যে আজকে নিলাম 7 দিন বাদেই বললাম এ বাবা আমার বাড়িতে তো কোনো ঝামেলা শেষ হচ্ছে না, দিদিভাই আপনারা নেবেন না। আপনারা কুইক অ্যাকশন চাইলে একটা কাজ করুন, ম্যাজিশিয়ানের কাছে চলে যান যিনি ব্ল্যাক ম্যাজিক পারেন। আমি ব্ল্যাক ম্যাজিক পারি না। আর ভগবানকে নিয়ে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং 7 দিনে মাকে আনতে পারেননি, তো আপনি 7 দিনে কি করে রেজাল্ট পাবেন? ধৈর্য কাকে বলে? ধৈর্যের মধ্যে তো একটা পূজার অধিষ্ঠান করে। আরে একজন মানুষ যদি চিৎকার করে আপনিও চেঁচাবেন, তাহলে আমি আপনাকে কি বলবো? সমতুল্য। যদি আপনি সহ্য করেন, উনি চেঁচালো, তাহলে কি বলবো? আপনি ভালো, উনি খারাপ। তাহলে একটা পুজোর জিনিস, একটা যন্ত্রম তৈরি করে দিলাম, আপনি 15 দিনের মধ্যে ফোন করবেন, জানাবেন যে না দাদা যন্ত্রমটা ঠিক আছে, না দাদা হচ্ছে না, আর একটু কি করা যায়। কিন্তু এই জন্য আমাকে আজ অব্দি আমাকে এরকম কেউ ডিস্টার্ব করেননি, আমি যার জন্য ধন্য। কিন্তু তারপরেও একটা কথা বলবো, অনেকের মাইন্ডে কিউরিয়াসিটি থাকতেই পারে। যাদের পুজো অর্চনা কি জানেন, ইনফেকশনটাকে নষ্ট করা। পুজোটা হচ্ছে রিয়েল, পুজোটা হচ্ছে কাটা ঘায়ে ব্যান্ডেড চাপিয়ে দেওয়া নয়। ব্যান্ডেড চাপানো মানে ওপরটা ক্লিন, আপনার ভেতরে ইনফেকশনটা থেকে গেল। কোন পুজোর মাধ্যমে ইনফেকশন মিন্স কি বলছি, আপনার দাম্পত্য জীবনে বিরাট কলহ তো রয়েছে, সেই কলহটা কোথায় থাকলো? আমি অষ্টম ঘরটা বিচার করলাম যখন হরোস্কোপে দেখতে পেলাম যে আপনার স্বামী স্ত্রীর কখনো মিল হতে পারে না। তাহলে আপনাকে আমার কি বলা উচিত? যে এখানে মিল হবে না। জোর করে জড়াজুড়ি করার কোনো ঠিক ঠিকানা, কোনো লাভ নেই। জোর করে সব কিছু পৃথিবীতে হয় না, ঠিক আছে? হয়তো আমার ক্ষেত্রে অন্য জায়গায় গেলে অনেকে বললে হ্যাঁ আপনি এইটা পড়ুন, ওটা পড়ুন, স্টোন পড়ুন বলবে, হতে পারে। আমার সে ব্যাপারেও কিছু বলার নেই, কারণ আমি কাউকে নিয়ে কাউকে বিশ্লেষণ করার জন্য এখানে বসিনি। কে ভালো পারেন, কে খারাপ পারেন, কে পারেন না, কি পারেন না, আমার সেটার চর্চা করার অধিকার আমার নেই। আমি যেটুকু সময় বসি সেটুকু সময়ের জন্য চেষ্টা করি আমার অনুষ্ঠান যারা দেখছেন তারা পজিটিভ আছেন কি পজিটিভ আছেন না। আমি একটা কথা বলি, বিপদ আসলে ভয় পাবেন না, কোনো ভয় নেই। আজকে খারাপ আছে, কালকে ভালো হতে বাধ্য। একটা মজার কথা আপনাকে বলি, যেটা আপনারা শুনলে অবাক হবেন। মানে আজকে আমরা সামনে একটা দিন আসছে খুব শিগগিরই, যেমন চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ও আসছে, শ্রাবণও আসছে, ভাদ্রও আসছে। এই ভাদ্র মাসের একটা অমাবস্যা হয় জানেন তো, বিরাট নাম করা, খুব নাম কিন্তু অমাবস্যাটা। কি নাম? কৌশিকী অমাবস্যা, বিশাল অমাবস্যা। তো আমি বললাম না, প্রথম টাইমে সেই সময় সেই তারাপীঠে আমি খুব যেতাম, মানে আমার খুব মন টানতো। আমি খুব ওই যেখানে দাহ হতো ওইখানে পাশে বসে থাকতাম, গাছের গোড়ায় বসে থাকতাম, ঠিক আছে? তারপরে বামাখ্যাপা ছত্রতে রান্না করতাম, খেতাম আমরা 3-4 জন একসাথে। অসাধারণ দিন ছিল, অসাধারণ, মানে বলার এ নেই, মানে মনে হতো থাকি তারাপীঠে। তো সেইখানে বসে একবার এই রিসেন্ট বছর 2-3 আগে সেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে গেছি। তো তারাপীঠে আমি কিন্তু কাউকে কিছু বলিনি, মানে আমি যথারীতি গিয়ে শ্মশানে ঢোকার পর আমি দেখলাম, মানে আপনাকে কি বলবো, মনে হচ্ছে শ্মশানে ধ্রুব তারা, মানে এত হোমযজ্ঞ হচ্ছে, মানে আলোয় আলো শ্মশান। আর সেদিন হওয়াই উচিত, কেন সেদিন পুজো, মানে কৌশিকী অমাবস্যার পুজো। তো একজন পুজো করছেন, তার পাশে ওখানে আমি একটু দূরেই বসলাম, একজনের সাথে দুজনে বাক্যালাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। এই কৌশিকী অমাবস্যার কি কেন হয় রে, মানে এর ব্যাপারটা কি? মানে কালী পূজার অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা আমরা জানি, কৌশিকী অমাবস্যার মানেটা কি রে? আমি ঠিক পাশে বসা, এক বন্ধুকে বলছে আজকের দিনে রাবণ মারা গেছিল, কানে হাত দে শশ করে আওয়াজ পাবি। তো ওরা হাত দিল কেন জানি না, আমি কিন্তু কানে হাত দিয়ে শশ করে আওয়াজ পেলাম। তখন চিন্তা করলাম, এটা তো হাওড়া স্টেশনে কানে হাত দিলেও পাই। তা রাবণ কোথায় কোথায় মারা গেছিলেন, কোথায় কোথায় চিতা জ্বলছে তার। আরেকজন কি বললেন, আজকের দিনে বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন, সেই জন্য কৌশিকী অমাবস্যা প্রসিদ্ধ। আমি যখন কোনো রকম কনফারেন্সে বা বাইরে অনেক দেশ বিদেশে গেছি কনফারেন্সে, যখন আমাকে এগুলো বলতে বলা হয়, তখন আমি কিন্তু এটা বিশ্লেষণ করেছি যে এই যে ভুল অঙ্কটা, ভুল বোঝাবুঝি, এই জিনিসটা শেষ হওয়া দরকার। তার কারণ এর প্রথম উত্তরটা কি জানেন? কৌশিকী অমাবস্যা কেন হয়, কি কারণে হয়, কাকে বলে? কৌশিকী অমাবস্যা তাকেই বলে যে বশিষ্ঠমুনি প্রথমবার ধরাধামেতে 1 জটা রূপী দর্শন মাকে পেয়েছিলেন। বশিষ্ঠদেব এই কৌশিকী অমাবস্যাতে প্রথমবার মাকে দর্শন পেয়েছিলেন ওই 1 জটা তারা রূপে। তাও কিন্তু অন্য তারা না, 1 জটা তারা, তারার কিন্তু 4টে রূপ, 1 জটা তারা রূপে পেয়েছিলেন। সেই দিনটাই প্রসিদ্ধ হয় কৌশিকী অমাবস্যা। বামদেব না, রাবণ মৃত্যুও না,
তাহলে এই অজানা তারপরেও সবাই তারা পেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এগুলো কি বলবো বলুন, আমি মানে এগুলো আমার বংশ পরম্পরা আমি শিখে ফেলেছি, জানি, সেখানে কিছু বলার নেই। আরও অনেক ইতিহাস আছে, অনেক বড় বড় ইতিহাস আছে। সে বিশাল বক্রেশ্বর নিয়ে অনেক ব্যাপার হয়েছে, জলটা গরম হয় কেন, কী কারণে হয়, কোথা থেকে হয়, কেউ বলে পাম্প লাগানো আছে, কেউ বলে মাটির তলায় গিজার আছে, মানে অনেক রকম ব্যাপার হয়। তা সে এইসব নিয়ে আমি পাট করে অনুষ্ঠানে আলোচনা করব। কিন্তু এখন আমার এই অনুষ্ঠানটার মোটিভ হচ্ছে একটাই, যে আপনারা এই টোটকা প্রচুর জানতে চান। আপনারা দেখুন, আমি 18-19খানা বই লিখেছি, আমার খেয়াল নেই। যেদিন বইটা লিখতাম সেদিন কোনো পাবলিশার নিত না। কে চিনবে দেবাশিস মুখার্জিকে? ওর বই পাবলিশ করবে, নিয়ে ঘাড়ে ঘাড়ে ঘুরে বেড়াতাম, আমার বইটা একটু পাবলিশ করবেন, আমার বইটা একটু পাবলিশ করবেন, হ্যাঁ দিয়ে যান, লেখাটাই দিয়ে যান, দেখবো। কোনোদিন ফোন আর আসতো না, কোনো খবর আর পেতাম না। লাস্টে একজন পাবলিশ করলেন, একজন পাবলিশ করার পরে তারপর থেকে উনি আমাকে বলল, দেবাশিস দা, আপনার বই প্রথম মার্কেটে প্রচণ্ডভাবে মানুষ সাড়া পেয়েছি, প্রচণ্ডভাবে লোক চাইছে, আরও বই লিখুন না। ওনার অনুপ্রেরণায় কিন্তু 18খানা বই লিখে ফেলেছিলেন। তার মধ্যে কাল সর্পযোগ, ভৌমোদয়, শনি সাড়ে সাথে কীভাবে মুক্তি পাবেন তার একটা বই, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য প্রমাণিত টোটকা টিপস, সেই একটা বই, একদম প্রমাণিত টোটকা টিপস করুন, অ্যাপ্লাই করুন, কাজ হবে। টুকটাকে জাগ্রত টোটকা টিপস অ্যাপ্লাই করুন, কাজ হবে। শত্রু প্রচণ্ড লেগে গেছে, শত্রু পরাজয় কি করে করবেন, বা শত্রুর উপরে বশ করে আপনি ওপরে থাকবেন কি করে করা যায়, সেটাও কিন্তু বইটা বেরিয়েছে, সেটাও কিন্তু বাজারে প্রসিদ্ধ। আজকে থেকে নয়, আজকে 7-8 বছর ধরে বাজারে এই বইগুলো প্রসিদ্ধ। আর সব থেকে খুশি হয় কি, প্রত্যেকটা রেল স্টেশনে প্ল্যাটফর্মে দেবাশিস মুখার্জির বইগুলো বিক্রি হয়। বাস্তুশাস্ত্র, আরে কোন দিকে আমরা শোবো, কোন দিকে আমরা বাথরুম যাব, কোন দিকে রান্না করব, স্ট্রাকচার পুরো দিয়ে দিয়েছি, করুন সেভাবে, বাড়িতে শান্তিতে থাকতে পারবেন। জাগ্রত মন্ত্র, টোটকা টিপস, জাগ্রত মন্ত্র, একটা মন্ত্র উচ্চারণ করবেন, কথা বলবে। বিদ্যার্থীর বড় কিসের পড়াশোনার ভয়, টোটকাগুলো বিদ্যার্থীদের বলছে করে যাও, পড়াশোনা করে এগিয়ে যাও। বিবাহে বাধা ও বিবাহিত জীবনে কোনো সমস্যা, তারও বই লেখা আছে, সেই বই আপনারা পড়ুন, নিজের বিবাহিত জীবনের সমস্যা নিজেরাই ঠিক করুন। আমার কাছে দেবাশিস মুখার্জির কাছে আসার দরকার নেই, আপনারা ঠিক করুন। এবং ধন বৃদ্ধি, উপার্জন কি করে হয়, বা আমরা কি করে চললে আমার উপার্জনটা বাড়বে, আমি কোন রাস্তা করলে আমার একটু ধন বৃদ্ধি হবে, তার জন্য একটা টোটকা টিপস বই লেখা আছে। তারপর আছে লাল কিতাব, লাল কিতাবের হচ্ছে ঘরোয়া টিপস, মানে যারা ঘরে বসে আছেন মা দিদিরা, ঘরে বসে এগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন ঘরের শান্তি, সমৃদ্ধি, অর্থ সবই দিক থেকে আসছে। এবং হনুমানজির ব্রতকথা, চালিশা, টোটকা টিপস সম্পূর্ণ বাংলায় লেখা, বাড়িতে বসে পড়ে পাঠ করুন, পাঠ করার পরে কি রেজাল্ট সেটা আপনি দেখুন। এই বইগুলো পারদের শিবলিঙ্গ, ক্রিস্টালের মালা, অ্যান্টিক পিরামিড, সাংঘাতিক জিনিস অ্যান্টিক পিরামিড বাড়ির বাস্তুর জন্য। দেখুন, বাস্তুকে ঠিক রাখতে হবে। ওই বাস্তু এই যে বললাম না, পারদের শিব রাখুন, তাহলে বাস্তু ঠিক থাকবে। যদি পারদের শিব না রেখে মনে করেন যুদ্ধ করবেন, তাহলে করুন, আমার তাতে কিছু বলার নেই। আর যদি ঠিক করবেন, তাহলে অ্যান্টিক পিরামিড এই জিনিসগুলো রাখতে পারেন। রইল পুজো অর্চনা, হরস্কোপের ব্যাপার, আমাকে যদি মনে হয় যোগ্য, আমাকে দেখানোর আমি উপযুক্ত, নিশ্চয়ই আসবেন। তবে একটা কথা আমি জানি, আমার দাদু বলতেন যে, বাবু একটা কথা তোকে বলে রাখি, আপনার কপালে যদি লেখা না থাকে আমার সাথে দেখা হবার জীবনে হবে না। আর আমার কপালে যদি লেখা থাকে যে আপনার কাজ না করে আমি মরবো না, তা আপনার কাজ আমি আজকে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে না, বেনারসের কোনো এক কোনায় গিয়ে আপনার কাজ করে মরতে হবে। এটা সংযোগ, এটা উপরওয়ালার দান, এটা উপরওয়ালার লেখা। কথাটা মিলিয়ে নেবেন যে আমি কথাটা সত্যি বললাম কিনা। আর যারা দূরে বসে আছেন, কিনতে চাইছেন, কি করে কিনবো বইগুলো, আমরা অনেক দূরে আছি। এই পারদের শিবলিঙ্গ নেবো, কীভাবে নেবো পারদের শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিড নেবো, পাকু আমিরার নেবো। আমাদের দুখানা ফোন নাম্বার যাচ্ছে, দুটো ফোন নাম্বারে সকালবেলা ফোন করুন, একদম 11টা থেকে রাত্রি 8টা অবধি ফোন করুন, কন্টিনিউ ফোন করে আপনারা সেখান থেকে জানুন, আপনাদেরকে নিয়মকানুন বলে দেবে কীভাবে আপনারা পাবেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে, সে রাস্তা আছে, সে রাস্তাও আছে, আপনার বাড়ি পৌঁছে যাবে। আর আমার এখানে যদি দেখাতে আসেন, বৃহস্পতিবার আমি বসি, কোনো নাম লেখার কোনো ব্যাপার নেই, কিছু নেই। 10:30 থেকে 1টা অবধি নাম লেখা হয়, তারপরে কিন্তু কোনো নাম লেখা হয় না। সুস্থভাবে আসুন, স্বাভাবিকভাবে আসুন, শান্তভাবে আসুন, বসুন। আপনি দেখবেন আমি এখানে যেমন বসে কথা বলছি, ওখানেও আপনার সাথে কথা বলবো। সুতরাং ভয় পাবার কিছু নেই, লাইফ বি পজিটিভ, আমাদের জীবনটা পজিটিভ, এগিয়ে চলুন। সঙ্গে কিছু অভাব পড়লে, দরকার হলে দেবাশিসদা আছে। আর যারা আসবেন, দয়া করে একটা কথা বলে দিই, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, কিন্তু আমি কিন্তু এগুলো পছন্দ করি না। পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করো, কারণ আমি এখনো সেই যুগঋষি অবতার হতে পারিনি। যেদিন হব সেদিন দেখা যাবে, সেদিন আমার পায়ে পাবেন না, ফটোতে পাবেন। সুতরাং আজকের ডেটে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। এমনি যারা মনে করেন দাদা ডাকছেন, দাদা ডাকবেন, খুশি হব। কোনো রকম এমন কিছু স্যার ট্যার বলবেন না, যে আমি কোনো কিন্তু ডাক্তার নই বা কোনো ব্যারিস্টার নই যে আমাকে স্যার বলবেন বা আমি সেই উপযুক্ত। সুতরাং শেষবার একবার একটা কথা বলি, আজকে আসছি, আবার তো আছে অনুষ্ঠান, আবার দেখা হবে, চিন্তার কোনো কারণ নেই।